ফাড়ায় ওটা খাইছি দেখেন পুরা পাকনা পুরা দেখছেন এক দিয়ে ঘুরে কোনো আমার কথা শুনি না। দেখেন এখন কিভাবে কি করে, দেখেন একটা বাগুন, ছোট একটা বাগুন টমেটো, ছোট একটা টমেটো সে দেখাচ্ছে। দেখেন কত ছোট, দেখাও দেখাও, দেখেন কত ছোট একটা বাগুন আমাদের এই গাছে, টমেটো গাছে ধরেছে। আমরা চাষ করেছি এই ছোট বাগান, এগুলো যখন বড় হয় তখন আমরা রেঁধে পেঁধে খাই। তখন যখন এগুলা বড় হয় তখন আমরা এগুলো বেচে টাকা আনি। দেখেন আমার এই যে বাইগনা টমেটো গাছ চাষ করে প্রতিদিন এই গাছে পানি দেয়। এই দেখেন অনেক ছোট থাকতে পেকে গিয়েছে। এই দেখেন আমরা তোমাদের ফাড়ায় ওটা খাইছি দেখেন পুরা পাকনা পুরা দেখছেন। আমার ভাইগনারা এখানে এসেছে, তারা আমাদের যে ছাদের উপরে যে বাগানটি আছে তারা এই বাগানগুলো পরিদর্শন করার জন্য এসেছে। দেখেন আমার বাগান, এই জায়গা অনেক পরিমাণ ছোট একটা টমেটো পেকে গিয়েছে। এই দেখেন একটা ছোট টমেটো পেকে গিয়েছে, আরো অনেক এদিকে আসেন 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 আসেন। এই দেখেন অনেক ছোট থাকতে পেকে গিয়েছে। এই যে দেখছেন অনেক মার বাগান, এই জায়গায় আমি অনেক পরিমাণে অনেক টমেটো গাছ লাগাইছি। এই দেখেন অনেক ছোট থাকতে পেকে গিয়েছে। এই দেখেন আমরা তোমাদের ফাড়ায় ওটা খাইছি দেখেন পুরা পাকনা পুরা দেখছেন। পানি ধরবো। আরেকজন দেখেন শুধু গাছগুলা দেখে আর দেখে আর কোনো কিছু করে না, তার কোনো কামই নাই। এই যে দুইজন বাইগনা আছে, তারা দুইজন মিলে এই গাছগুলো পরিদর্শন করে প্রতিদিন। এই ছাদে অনেক ধরনের কবুতর আছে, এই ছাদে আমি কবুতরও পালি, পাশাপাশি অনেক ছোট বাগান আছে। যে ছোট বাগানে আমি অনেক ধরনের কিছু লাগিয়েছি যেখানে ফল ফুল ধরে। এই দেখেন এই জায়গায় আমি অনেক ধরনের ফল গাছ লাগাইছি, টমেটো এবং কালো বেগুন গাছ, অনেক ধরনের কিছু এই জায়গায় লাগিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এখানে ছোট বেগুন ধরেছে। দেখেন এই যে ছোট বেগুন এখানে ধরেছে, এই যে ছোট বেগুন এখানে মাত্র ফুল হয়েছে, এখন এই কয়েকদিন পরে আবার এটা বড় হয়ে যাবে। দেখেন এই জায়গায় আরো অনেক ধরনের বাগান আছে, অনেক ধরনের কিছু আছে আমরা এই জায়গায় লাগিয়েছি, অনেক কিছুই আছে। এই ছোট বাগান হিসাবে তৈরি করা হয়েছে এই জায়গায়। আপনাদের আরো দেখাবো, আমাদের একটি ছোট্ট মরিচ গাছ আছে যেখানে অনেক ধরনের মরিচ ধরেছে, কালা এবং সবুজ। দেখেন এই দেখেন মরিচ গাছ, অনেক মরিচ। এই দেখেন এটা কালো মরিচ, এই মরিচটা খেতে অনেক মজা, বুঝছেন। এটা হলো সুস্বাদু একটা মরিচ গাছ। এই মরিচ গাছটা একটা সুস্বাদু মরিচ গাছ, এমন মরিচ গাছ কোথাও পাবেন না, শুধু আমাদের এই ছাদে আছে এই মরিচ গাছ। আমার বাইকনা বলতেছে যে এই মরিচ গাছ দিলে অনেক লেয়ার, এই মরিচ গাছ কোথাও পাওয়া যায় না। আমাদের এই জায়গায় অনেক বড় আছে কিন্তু এটা গ্রিন কালার, আর আমাদের নানু বাসাটা হচ্ছে ব্ল্যাক কালার, আর ব্ল্যাক কালার মরিচও আমাদের বাসায় এরকম কালার নেই, আমাদের বাসায় আছে হচ্ছে গ্রিন কালারের মরিচ। এই ছাদে অনেক ধরনের মরিচ গাছ আছে এবং অনেক ধরনের ফল গাছ আছে যেগুলো আমরা প্রতিদিন পরিদর্শন করি এবং প্রতিদিন এগুলো চাষ করি যাতে আমরা এগুলো খেতে পারি সহজে। এই যে আরেকটা মিনি কাঁঠাল গাছ আছে, এই যে ছোট একটা কাঁঠাল গাছ আছে, এই ছোট আরো বড় অনেক বড় কাঁঠাল গাছ আছে। এই দেখছেন অনেক জায়গায় মুচি ধরে রয়েছে। দেখছেন আমার ভাইগনা সে সবকিছু দেখাচ্ছে এইভাবে, দেখেন কত সুন্দর করে দেখাচ্ছে। এই লেবু গাছের ফুল, অনেক ধরনের ফুল আছে, আমার নানারা লেবু ধরেছে নিয়ে চলে গেছে। দেখেন এই জায়গায় আমার দুই ভাইগনা এখন মারামারি করতেছে, তারা ঝগড়া লেগেছে, কিছু বোঝা যাচ্ছে না। ঝগড়া লাগো না, তোমরা ঝগড়া লেগে আমরা আসলে দুষ্টামি করতেছি না, আমরা আসলে দুষ্টামি করতেছি, আসলে ভাববেন না যে আমরা মারামারি করতেছি। এনে আমাদের একটা রহস্যময় গাছ আছে, যেই জায়গায় সবুজ গাছের মরিচের বদলে কালো ধরে। এটা কোনো কথা আপনারা বলেন? অনেক জায়গায় আছে। আমার মামা যে সময় আমার 5 কি গো আমার 6 ওর যে সময় 5, এই সময় আমার ডুম লাগতাম, এত মাইর পিট করতাম যে ধারণার বাইরে। রেশম আমার মামায় ওই কবুতর কিনানোর লাগা দুষ্টামি করে না, দুষ্টামি করলে কিন্তু এখন তারা
বাসায় চলে যাবে। এখন তাদের ভিডিও করা শেষ, এখন আমাদের ভিডিও ফুল শেষ, এখন আমরা বাসায় চলে যাবো। দেখেন